মাশাআল্লাহ, বাড়ি তো সুন্দরই হয়েছে, আর কাজ বাকি কে এখনো বুঝলাম না কিছু। আর ওদেরও কোনো সারা শব্দ নাই। এই তমাল, সিলওয়ার, কই রে তোরা? কখন থেকে ডাকতাছি? আরে কাটারে চল চল ভাই তুমি। ছোট আমি, দরজা বন্ধ করে রাখছস। আর দেলোয়ারে কই? ভাই তুমি হুট কইরা দেশে বললা, আমগো একবার জানানোর প্রয়োজন মনে করলা না? ছোট, 10টা বছর পর প্রবাসের মাটি থেকে দেশে আইলাম, ভাবলাম তো করে না জানাই আইসা সারপ্রাইজ দেই। কত হ্যাঁ বিয়ে সাহেব, আপনি কোনো টেনশন করেন না, সব ঠিকঠাক আছে। আচ্ছা বিয়াই, রাখি তাইলে। আসসালামু আলাইকুম। কিরে তুই? ভাই আমি, আমার সাথে একটা দুর্ঘটনা ঘটতে গেছে। হাতটা ভাঙা গেছে কনস্ট্রাকশনে কাজ করতে গিয়ে, পরে বসে ছাড়াই করে দিছে। ভাবলাম 10টা বছর প্রবাসের মাটিতে থাকছি, প্রায় 5-6 কোটি টাকা কামাইছি, সব তো তগরে নিয়ে ফাটাইছি। যে এবার দেশে গিয়ে কিছু করি, ভাবলাম একবারে গিয়া বাড়ির সারপ্রাইজ দিব, যে এত বছর ধরে তোরা আমারে দেখোস না, দেখলে না জানি কি খুশি হবি। অনেক খুশি হয়েছি। তুই লুল দেশ আইবার, আমি খুশি হইতাম। এটা তুমি কি কইলা ভাই? আমার হাত ভেঙে গেছে গা, আর তুমি এটা বলতেছো লুলা হয়ে দেশে আইছি? আচ্ছা ল না, ভিতরে গিয়ে কথা কই। কি ভিতরে ভিতরে শুরু করছো কখন থেকে? ভিতরে মেহমান, ছোট বোনের বিয়া। ছোট বোনের বিয়া? আর আমি জানি না? আরে এতে জানানোর কি আছে? ভালো সম্বন্ধ পাইছি, ছোট বোনের বিয়া দিলাম না, তোমারে জানালাম হলে পরে। ও আচ্ছা, ল তাহলে যাই গিয়া দেখি। আরে কারো ভিতরে আমার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবাই আছে। তুই যদি হুট করে ভিতরে যাস, এটা খারাপ দেওয়া যায় না। তুই এক কাজ কর, ওই যে গোয়াল ঘরের লোকে পুরান টিনের ঘরটা আছে, তুই ইডার যাব। এটা কি কইলা তুমি ভাই? আমি ওই গোয়াল ঘরে গিয়ে থাকতাম? আমার যখন 12 বয়স হয়েছে, তখন আমি প্রবাসের বাড়িতে চলে গেছি। 10টা বছর পরে আমি আসলাম। ছোট বোনের বিয়া, এটাও আমি জানি না। সারাটা জীবন যত সঞ্চয় করছি সব বাবারে দিয়ে দিছি।